আজকের গল্প সুনয়না। আমার নাম সুনয়না। নামটা আমার জন্মের পর আমার ঠাকুরদা রেখেছিলেন। আমার যা রূপের বহর, তাতে দাদু ছাড়া আর অন্য কেউ আমাকে এত সুন্দর নাম দিত বলে মনে হয় না। তবে দাদু ঠিকই দেখেছিলেন। আমার মুখাবয়বের নানা ত্রুটির মধ্যে চোখ দুটো কিন্তু ছিল খুব সুন্দর। দাদু চলে যাবার পর আর কতজন যে আমার চোখের দিকে তাকাতো তা অবশ্য আমি জানি না। পাশের পাড়ার মেয়ে সুরূপা আমার বন্ধু, সেই ছোটবেলা থেকে। সে অপূর্ব সুন্দরী, যেমন মুখাবয়ব তেমন গায়ের রং, উচ্চতা আর ফিগার। তুলনায় আমার গায়ের রং চাপা, এমন কিছু উচ্চতা নেই। স্বাস্থ্য ভালো, কিন্তু ফিগার ভালো বলা যায় না। যাই হোক, কলেজ অবধি আমরা খুব ভালো বন্ধু ছিলাম। একদিন খবর পেলাম সুরূপার বিয়ে ঠিক হয়েছে। পাত্রের নাম রঞ্জন চৌধুরী, ভালো চাকরি করে। সুরূপাকে নাকি এক দেখাতেই পছন্দ করেছে। আমার খুব আনন্দ হলো। বিয়ের দিনগুলো ওদের বাড়িতেই পড়ে রইলাম। রঞ্জনবাবুর সঙ্গে আলাপ হলো। যেমন ভদ্র, তেমন সুন্দর, তেমন আলাপী। তার চোখের দৃষ্টিতে আমিও যেন নিজেকে সুন্দরী মনে করছিলাম। সুরূপার রূপের গর্ব বরাবরই ছিল, কিন্তু এখন ভালো বর হওয়াতে সে গর্ব আরো বহু গুণ বেড়ে গেল। আমার সঙ্গে বন্ধুত্বেও তার প্রভাব পড়ল। এদিকে সুরূপার বিয়ের প্রায় 2 বছর পার হয়ে গেলেও আমার বিয়ে ঠিক না হওয়াতে আমার এবং আমার বাড়ির লোকেদের চিন্তা চরমে উঠল। ভালো পাত্রের আশা ছেড়ে তখন আমরা মনে মনে বেশি বয়সের পাত্র, ডিভোর্সি, বিপদনিক ইত্যাদি যে কোনো ধরনের পাত্রে প্রায় রাজি। আজ আমার বিয়ে, আমার প্রথম বিয়ে, আমার বরের দ্বিতীয় বিয়ে। সে ডিভোর্সি। বরের নাম রঞ্জন চৌধুরী। আমার দাদুর পর রঞ্জনবাবুই, মানে রঞ্জনী, সেই দ্বিতীয় ব্যক্তি যার নাকি আমার চোখ খুব ভালো লাগে। শুনেছি আজ নাকি সুরূপারও বিয়ে, দ্বিতীয় বিয়ে, পাত্রের প্রথম বিয়ে। খুব বড় ব্যবসায়ী। রঞ্জনবাবুর থেকে নাকি দেখতে আরো সুন্দর। পাত্রের নাম জানি না। কেমন লাগলো আমাদের গল্পটি জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে ছড়িয়ে দিন বন্ধু বান্ধবদের মধ্যে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।